না কলে লীলামণি গয় আমার কালো ভাওয়ানায় আমার বারবার কলের। তো বন্ধুরা, আজ হচ্ছে ছয় ষষ্ঠী, সেই কারণে এই দেখো আমার শাশুড়িমা আজকে আমাকে 6 রকম সবজি রান্না করে তো তরকারি এই ফার্স্ট দিল। তো 6 দিন বাদে আমি হচ্ছে এই মানে সোমবার দিয়ে তেল হলুদ দিয়ে তরকারি খেলাম। এ কটা দিন সেদ্ধ সেদ্ধ এইসব খেয়েছি। আর পুচকুটা এই যে এখন ঘুমিয়ে পড়েছে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটুখানি রেস্ট করব। বেশ কিছুক্ষণ বাদে তোমাদের সামনে আবারও এলাম। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা ছয় ষষ্ঠী হচ্ছে। তো ছয় ষষ্ঠীর দিন আমাদের এইভাবে পাড়ার লোকজনকে মানে এও স্ত্রীদের ডেকে তেল পান আর হচ্ছে মিষ্টি দিতে হয়। তো পান মিষ্টি দিতে হয়, এটা হচ্ছে আমাদের এই বাড়ির নিয়ম, মানে আমার শাশুড়িমার। তো এটা বংশ পরম্পরায় হয়ে আসছে। আর এই যে আমার মাও ছিল, যেহেতু হসপিটাল থেকে তো আমরা আজই বাড়ি এলাম, তো সেই কারণে মা ছিল, মা কালকে বাড়ি চলে যাবে। আর এই যে সব স্ত্রীদের এই যে লাগাচ্ছে পান তেল। আর আমি তো ঘর থেকে বেরাইনি, আমি এইখানে মানে ঘরের ভেতর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগুলো তুলছিলাম। তো তারপরে এটা হচ্ছে রাত্রেবেলা। তো রাত্রেবেলা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন যে নিয়ম কাজটা সেটা হচ্ছে ঘরে করতে হয়। এখানে আমার বেবিকে এখানে রাখবো, এই যে কাঁথা পাতা রয়েছে, সব কিছু দেওয়া রয়েছে। তো এখানে ওকে দিয়ে তারপরে আমাকে বসে থাকতে হবে। আর ছয় ষষ্ঠীর একটা নিয়ম হচ্ছে, এখন থেকে আমি আর কারোর সঙ্গে কিন্তু কথা বলতে পারবো না। বিছানায় ঢুকেই কিন্তু আমাকে শুয়ে পড়তে হবে, আর বাবুর দিকে তাকিয়ে শুয়ে থাকতে হবে। আইরে আনন্দ বাচ্চা পালনা ডলে, আইরে কপা পার কেলনা কলে লীলামণি গয় আমার কালো ভাওয়ানায় আমার বারবার কলের বাচ্চা কাঁদিও না আমার রাজরানী গয়। এটা হচ্ছে পরের দিন, মানে সপ্তম দিনের দিন হিজড়া মাসিরা এসেছিলো, হিজড়া মাসিরা নাচিয়ে চলে গেছে। আর তারপরে কি বলতো, এই যে এটা মানে হিজড়া মাসিরা নাচিয়ে যাওয়ার পর আমি আমার সোনাকে নিয়ে ঘরে আসলাম। আর তোমরা সবাই আশীর্বাদ করো আমার সোনা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর কিছু চাই না।